ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেই। তো সর্বপ্রথম ফোনপে অ্যাপটা ওপেন করবে। ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো উপরের দিকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে টু মোবাইল নাম্বার আর তারপর রয়েছে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট। তো আমরা চাইছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে, তাই এই দ্বিতীয় নম্বর অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতেই দেখো পরের স্টেপে দুটো অপশন চলে এসেছে। প্রথমে রয়েছে টু সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর রয়েছে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি। তো এই দ্বিতীয় নম্বর অপশনটাকে সিলেক্ট করবে। আর সিলেক্ট করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন কোন ব্যাংকে টাকা পাঠাতে চাইছো সেটা আগে সিলেক্ট করবে, অর্থাৎ স্টেট ব্যাংক কি পাঞ্জাব ব্যাংক কি ব্যাংক অফ বরোদা ব্যাংক সেটা সিলেক্ট করবে। তো এখানে কয়েকটা উপরে হাইলাইটেড রয়েছে, এখান থেকে সিলেক্ট করতে পারো, না হলে নিচে অনেকগুলো লিস্ট রয়েছে, এখান থেকে খুঁজে বের করতে পারো। না হলে দেখো উপরে সার্চ অপশন একটা রয়েছে, এখানে এসে লিখে দিবে, দেখো স্টেট বি লিখেছি, এখানে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলে এসেছে। এরকম করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকলে লিখে দিবে, চলে আসবে। তো আমি এই ব্যাংকে টাকা পাঠাবো, তাই এটা সিলেক্ট করলাম। তো ব্যাংকটা উপরে সিলেক্ট হয়ে গেছে। এখন সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছি এবং তার ঠিক নিচে দেখো আইএফএসসি লেখা রয়েছে এবং যেখানে লেখা রয়েছে নট রিকোয়ার্ড, অর্থাৎ এখানে কিন্তু আইএফএসসি কোড দিতেই হবে না, শুধু অ্যাকাউন্ট নাম্বার, যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছো সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা উপরে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে বসিয়ে দিয়ে নিচের এই নেক্সট অপশনে ক্লিক করবে। আর ক্লিক করতেই দেখো অ্যাকাউন্ট নাম্বারটা যদি পারফেক্ট হয়, একদম সঠিক হয়, তাহলে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। দেখো আমার নাম শো করছে এবং পাশে কিন্তু একটা ভেরিফাই মার্কও দেওয়া রয়েছে। এর মানে তুমি নিশ্চিন্তে তুমি টাকাটা পেমেন্ট করতে পারো। তো তারপরে হচ্ছে নিক নেম, এখানে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট প্রসিড টু পেতে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি আগে ট্রানজাকশন করেছিলাম তাই দেখাচ্ছে, তোমাদের কিন্তু কিছু দেখাবে না, শুধুমাত্র নামটা আর ব্যাংকের নামটা উপরে শো করবে। তো এখন তুমি কত টাকা ওই অ্যাকাউন্টে পাঠাতে চাইছো সেটা এখানে টাইপ করে দিবে। তো আমি এখানে 1 টাকা পেমেন্ট করে দেখাচ্ছি। তো এক টাইপ করলাম। তো টাইপ করার সাথে সাথে দেখো ওই ব্যক্তিটার ব্যাংক অ্যাকাউন্টের যা নাম রয়েছে সেটা আবার কিন্তু শো করছে এবং এখানে একটা পে বাটন চলে এসছে। বাট পে বাটনের আগে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা এখানে শো করছে। তোমার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে এই অ্যারো মার্কে ক্লিক করলে কিন্তু সেটাও দেখাবে। তুমি চাইলে কিন্তু অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকাটা পেমেন্ট করতে পারো। তো আমি এখান থেকেই পেমেন্ট করতে চাই, তাই কি করবো, এই পে অপশনে ক্লিক করব। আর ক্লিক করলে কিন্তু তোমার ফোনপে অ্যাকাউন্টে যে ইউপিআই পিনটা দেওয়া রয়েছে 6 ডিজিটের, সেটা কিন্তু তোমাকে দাবাতে হবে। তো আমি এখানে দাবিয়ে দিচ্ছি। তো দাবানো হয়ে গেছে। এখন কি করব, এই টিক মার্কে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথে দেখো জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে। দেখো এখানে কিন্তু দেখিয়ে দিল পেমেন্ট সাকসেসফুল এবং দেখো এখানে দেখিয়ে দিল যে আমি এই নামে এই ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা পাঠিয়েছি। তো এখানে কি করবে, ডান অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এসে কর্নারের এই হিস্টোরি অপশনে ক্লিক করলেই কিন্তু তুমি রিসেন্টলি কাকে কাকে টাকা পেমেন্ট করেছো সেটা কিন্তু দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 1 টাকা পেমেন্ট করেছি, এক্ষুনি দেখাচ্ছে 1 মিনিট আগে। তো এখানে ক্লিক করলেই কিন্তু তুমি সমস্ত ডিটেলস দেখতে পাবে। এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফোনপে থেকে টাকা ট্রান্সফার করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।